অনেক ডিফারেন্স দুটো টিমের মধ্যে, বলে লাভ নেই। বোঝা যাচ্ছিল যে দুটো টিম মানে মনে হচ্ছিল অন্যান্য লিগ থেকে খেলতে এসছে, মানে একটা হাই লিগ থেকে একটা টিম খেলতে এসছে আর একটা নর্মাল লিগ থেকে খেলতে এসছে, এরকম মানে একই লিগের দুটো টিম সেটাও মনে হয়নি ফার্স্ট হাফে। মোহনবাগান সব দিক দিয়েই উড়িষ্যার থেকে এগিয়ে ছিল, সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল এবং মাঠে গিয়ে সেটা প্রমিনেন্টলি বোঝা যায়। খেলাটা বেসিক্যালি ফার্স্ট হাফেই শেষ হয়ে গেছিলো। সেকেন্ড হাফে উড়িষ্যা কিছু মিরাকেল করলে ফিরে আসতে পারতো, সেরকম মিরাকেলও মানে 1,00,000 ম্যাচে একটা হয় এবং ওড়িশার টিমটার মধ্যে সেই পোটেনশিয়ালও ছিল না। আমি সকালের ভিডিওতেই বলেছি যে ওড়িশা এফসি নিজের দক্ষতায় মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে পারবে না। মোহনবাগান যদি কোনো ভুল করে ওড়িশা এফসি সেটাকে কনভার্ট করে দিতে পারে, সেটাই হয়েছে। তবে যেটা চিন্তার বিষয় সেটা অনেকবার হয়েছে, গোল একটাই খেয়েছি। তো ওটা নিয়ে পরে আসছি, আগে দুর্ধর্ষ পারফরমেন্সটা নিয়ে আলোচনা করি। জেমি ম্যাকলারেনকে নিয়ে অনেক সমালোচনা আমি অনেক কমেন্টে শুনেছি, কিন্তু আবার বলছি জেমি ম্যাকলারেন যে কোয়ালিটির প্লেয়ার, তাকে ঠিকমতো বল সাপ্লাই করতে পারলে সে গোলের বন্যা বইয়ে দেবে, সেটাই আজকে সে করেছে। আর একটা গোল করলে আইএসএলের ইতিহাসে রেকর্ড হয়ে যেত 5টা গোল করার। আমার ধারণা এই ম্যাচটা শীতকালে হলে বা আরেকটু আগে জানুয়ারিতে হলে ম্যাকলারেন হয়তো করে দিতে পারতো। আজকে পুরো এনার্জিও ড্রেন হয়ে গেছিলো, ও পারছিল না, না হলে হয়তো যে আরেকটু মানে এনার্জি থাকতো ও কিন্তু করে দিতে পারতো। সুযোগও পেয়েছিল, যে কিছু জায়গায় ও মিস করেছে, না হলে সেই সমস্ত জায়গা থেকেও জেনারেলি মিস করে না, সেটা বোঝা যাচ্ছিল ক্লান্তির জন্য। থাপা এই টিমটার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা থাপা থাকা আর থাপা না থাকার মধ্যে পরিষ্কার পার্থক্য বোঝা যাচ্ছিল। 3জন ফরেনার আপফ্রন্টে থাকলে দিমি কতটা ডেঞ্জারাস, আর আপফ্রন্টে যদি দিমি আর একজন ফরেনার থাকে তাহলে দিমি কতটা ফর্ম হারিয়ে ফেলে, সেটাও কিন্তু আজকের ম্যাচে পরিষ্কার দেখা গেল। কামিন্স থাকাকালীন দিমি একরকম, কামিন্স চলে যাওয়ার পর দিমি আর একরকম। এটা শুধু কামিন্স যাওয়ার ফলে নয়, থাপা এবং কামিন্স একসাথে বেরিয়ে যাওয়ার ফলে সেই সমস্যাটা দেখা যাচ্ছিল, যেটা বারবার আগেরবার থেকে আমরা বলছিলাম, লিঙ্কটা কেটে যাচ্ছে। আগেরবার মোহনবাগানের স্ট্র্যাটেজি কী ছিল, যে আমরা যদি একটা গোল করি তাহলে 80% ম্যাচ পকেটে, দুটো গোল করলে আমরা 100% জিতেই গেছি, কারণ আমাদের যা ডিফেন্স মেরে কেটে একটা গোল খাবে, গোল না খাওয়ার চান্সই বেশি। আজকে সেকেন্ড হাফে যখন দুজন ডিফেন্ডার বিদেশি নামলো একসাথে, তখন কিন্তু ব্যাপারটা ওই দিকে চলে যাচ্ছিল, কিন্তু একটা সমস্যা আরও বড় দেখা যাচ্ছিল। সেটা হচ্ছে যে অ্যালবার্টো আর টম অ্যালড্রেড আগেরবার প্রচুর ম্যাচ একসাথে খেলার ফলে যে আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশনটা তৈরি করে ফেলেছিল, সেটা দুম করে সেকেন্ড হাফে এসে প্রথম থেকেই শুরু করতে পারছে না, একটু টাইম লাগছে, দু একটা ফাম্বেল হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আজকে পরের দিকে ওড়িশা অনেকবার ভেতরে ঢুকে গেছিল। এবং যে মুহূর্তে কম্বিনেশনটা চেঞ্জ হলো তখনই বোঝা গেল যে ওড়িশা এফসি কিন্তু ওই আপনার চেন্নাই, বেঙ্গালুরু বা মোহামেডানের মতো টিম নয়। ওরা সঙ্গে সঙ্গে পুরো টিম নিয়ে চলে এলো আমাদের হাফে। প্রথম থেকে ওরা আমাদের অ্যাটাকের ঝাঁঝটা মানে নিতেই পারছিল না, কোনোভাবেই আমাদের রেজিস্ট করতে পারছিল না। কিছু বোঝার আগেই ওরা দুমদাম গোল খেতে শুরু করে দেয়, মানে ওদের কিছু করার নেই, ওরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছিলো। সেই জন্য ফার্স্ট হাফে আমরা খেলাটা পুরো ঘুরিয়ে দিয়েছি, আর সেকেন্ড হাফে যখনই আমরা কম্বিনেশনটা ব্রেক করলাম খেলাটা অন্যরকম হতে শুরু করলো। তো প্রবলেম আছে, প্রচুর বড় ধরনের প্রবলেম রয়েছে। তো এটা নিয়ে আমি কালকের ভিডিওতে আলাদা করে আলোচনা করব, আজকে আর ওটা নিয়ে আলোচনা করতে চাইছি না। আজকে সুন্দর পারফরমেন্সটা এনজয় করতে চাইছি। মোহনবাগান 3 পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত লিগ শীর্ষেই রয়েছে। আশা করি জামশেদপুর পরের ম্যাচে টপকাতে পারবে বলে আমার মনে হয় না, তবে জামশেদপুর পয়েন্ট লস করলে সেটা মোহনবাগানের জন্য দারুণ অ্যাডভান্টেজের হবে। এবং গোল ডিফারেন্সটাকেও মোহনবাগান যে জায়গায় নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে, যেটা আমি বলছিলাম যে মোটামুটি 6-7টা ম্যাচের পর মোহনবাগান যদি তার অপোনেন্ট টিমের থেকে বেশ কিছু পয়েন্ট এবং বিশাল গোল ডিফারেন্সে এগিয়ে থাকে, তাহলে আর সেটা চ্যাম্পিয়ন হতে মোহনবাগানের খুব একটা অসুবিধা হবে না। আজকে নিয়ে 4টে ম্যাচ হয়ে গেল, আর 9টা ম্যাচ আছে। প্রত্যেকটা ম্যাচ ফাইনাল ধরে খেললে 7 নম্বর ম্যাচের পর আমরা অলরেডি ধরাছোঁয়ার বাইরে চলে যাব। এবার যদি ম্যাচে আসি, প্রথম মিনিট থেকেই কিন্তু মনে হয়নি যে এইভাবে ম্যাচের রেজাল্টটা হবে। প্রথম মিনিট থেকে খেলাটা মোটামুটি হচ্ছিল, মোহনবাগানের একটা ডমিনেশন ছিল অবশ্যই ফার্স্ট মিনিট থেকে, কিন্তু ওড়িশা এফসিও খুব ভালো রেজিস্ট করছিল। মোহনবাগানের খেলাটা যাচ্ছিল ওড়িশা এফসির ওই স্টেডিয়াম পর্যন্ত, তার আগেই ব্লক হয়ে যাচ্ছে, পেনাল্টি বক্সে ঢুকতে পারছে না, আর ওড়িশা এফসি সেইভাবে উঠতে পারছে না, ও অনেক আগেই বল স্ন্যাচ হয়ে যাচ্ছে, আবার মোহনবাগানের কাছে যাচ্ছে, এইভাবে খেলাটা চলছিল। এরপর 14 মিনিটের মাথায় দিমি একটা ব্যাক হিল, পেছনে কেউ ছিল না,
সুভাশিস ফাঁকায় বল পায়, সুভাশিস ওখান থেকে একটা সুন্দর ক্রস, ওয়ার্ল্ড ক্লাস ক্রস একদম জেমি ম্যাকলারেনের মাথায়, ওখান থেকে জেমি জেনারেলি মিস করে না। এবং গোলটার সব থেকে ভালো যেটা লেগেছে, এটা একটা পারফেক্ট টিম গোল। তিমির অ্যাসিস্ট, সেখান থেকে সুভাশিসের ক্রস থেকে জেমির গোল, একদম মানে একদম ওয়ার্ল্ড ক্লাস টিম গোল বলা চলে। এরপর 19 মিনিটের মাথায় জেমি আর কামিন্স দুজনে মিলে একটা ডুও খেলে একদম গোল পর্যন্ত পৌঁছে গেছিল, কিন্তু ওটা কনভার্ট করতে পারেনি। তারপরে 24 মিনিটের মাথায় আরও একটা সুন্দর টিম গোল, লিস্টন বলটাকে একদম সাইড লাইন পর্যন্ত নিয়ে গেল, কর্নার লাইন পর্যন্ত, তারপরে আবার ব্যাক করে এলো, ওখান থেকে বলটা বাড়ালো, ফাঁকায় দাঁড়িয়েছিল জেমি, পুরো ভিড় ছিল কিন্তু জেমি যেখানটা ছিল সেখানে ফাঁকা স্পেস ছিল, মারলো একটা তেড়ে শট, গোল। এরপরে মোটামুটি মোহনবাগানেরই ডমিনেন্স চলছে, এই গোল করে ফেলবে, এই গোল করে ফেলবে, ওরা রেজিস্ট করে দিচ্ছে, যে কোনোভাবে আটকে দিচ্ছে। 42 মিনিটের মাথায় অ্যালবার্টো রড্রিগেসের অনেক দূর থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে একটা গ্রাউন্ডার, সেই শটটা অমরিন্দার পুরো চেষ্টা করে ঝাঁপালো, মানে আঙুলের পাশ দিয়ে গিয়ে একদম গোলপোস্টের পাশ দিয়ে প্লেসমেন্ট, মানে ওটা ইন্ডিয়ান ফুটবলে চট করে দেখা যায় না, ওটা একটা অন্য লেভেলের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। ওটা মনে হয় সব খেলাতেই গোল হয়, মানে সে ওয়ার্ল্ড কাপ হলেও ওটা গোল হয়, এইরকমই প্লেসমেন্ট ছিল ওটা। এরপরেই একটা মিসকমিউনিকেশান, সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটার পরেই, গোলটা হওয়ার পরেই মেহতাব আর বিশালের মধ্যে, অ্যাকচুয়ালি বিশালের দোষ ছিল না, মেহতাব দেখেনি যে পেছন থেকে রহিম আলী আসছে, ও গার্ড করে রেখেছিল ওর পেছনের প্লেয়ারকে, বলটা বিশালের কাছে যাচ্ছিল, মাঝখান থেকে রহিম আলী ঢুকে বলটাকে কেড়ে নিয়ে প্লেস করে দিয়ে বেরিয়ে চলে যায়। আমি দেখছি অদ্ভুতভাবে এই ক্লিন শিট থাকছে না। আগের বারও মোহামেডানের এগেনস্টে একটা অদ্ভুত ওয়ার্ল্ড ক্লাস গোল হলো, এটাও যে বিশাল ভুল, মানে পেছনটা ওয়াচ করেনি অবশ্যই ভুল, কিন্তু সেখান থেকে কোথা থেকে কিছু নেই, গোল করে দিয়ে চলে গেল। এরপর 46 মিনিটের মাথায় লিস্টনের আবার একটা অ্যাসিস্ট, সেখান থেকে জেমির একটা অসাধারণ ফিনিশ, এবং ফার্স্ট আইএসএলে প্রথমবারের জন্য হ্যাট্রিক করলো জেমি ম্যাকলারেন। যখনই ম্যাকলারেন এসছিল মোহনবাগানে, তখনই কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম ম্যাকলারেন প্রথম সিজনেই বিশাল কিছু করবে এটা এক্সপেক্ট করবেন না, পরের সিজন থেকে ওর খেলাটা দেখবেন। তো ফার্স্ট হাফ শেষ হয় এবং ফার্স্ট হাফেই 4-1 হয়ে যায়, ওখানেই খেলার আর কিছু করার নেই। উড়িষ্যা বুঝতেই পারছিল ওরা ফিরে আসতে পারবে না, তবে উড়িষ্যা যদি তখন ব্লক করে খেলতো আর তারপরে 5-1 হতো তাহলে আমি বলতাম ঠিক আছে, কিন্তু উড়িষ্যা ব্লক করে খেলেনি, ওরা ওপেনলি খেলেছে, গোল করার চেষ্টা লাস্ট মোমেন্ট পর্যন্ত করে গেছে, স্কোর শিটের দিকে তাকায়নি। এরপর সেকেন্ড হাফে 49 মিনিটের মাথায় লিস্টনের একটা বডির যে কোনো পার্ট ছোঁয়ানোর দরকার ছিল বলটাতে, তাহলেই গোল হয়, সেটা ছোঁয়াতে পারিনি। এরপর মনবীর একটা দারুণ চান্স ক্রিয়েট করেছিল 64 মিনিটের মাথায়, কিন্তু সেটা থেকেও আলটিমেটলি গোল হয়নি। 68 মিনিটে মনবীর আবার একটা শট মেরেছিল, সেটাও সেভ হয়ে যায়। এরপর মনবীর একটা দুর্ধর্ষ বল বাড়ায় 88 মিনিটে, এবং সেখান থেকে আবার ম্যাকলারেন একটা গোল করে দিয়ে বেরিয়ে যায়। তো মনবীরকে কিন্তু আজকের ম্যাচে পুরনো ফর্মে আমি দেখতে পেয়েছি, এবং এটা কিন্তু একটা খুবই ভালো সাইন বলতে পারেন। এরপর স্কোর লাইন যখন 5-1, তখন লিস্টন গোল করবে না সুযোগ পেলে, তো লিস্টন একটা প্লেস করেছিল, প্লেসমেন্টটা যদি গোলের মধ্যে রাখতো তাহলে একটা মারাত্মক গোল হতো, কিন্তু সেটা রাখতে পারলো না, তাই আর গোল হলো না। কিন্তু লাস্ট মোমেন্টে উড়িষ্যাও 1-2বার গোল করে ফেলছিল, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিশালের বদান্যতায় সেটা বেঁচে যায়। 1-1 পুরো শিওর গোল হবে, স্টেডিয়াম চুপ, এই অবস্থাতে বিশাল কোনো রকমের বলটাকে সেভ করে। তো স্কোর লাইন যাই হোক না কেন, মোহনবাগান যত ভালোই খেলুক না কেন, প্রবলেমগুলো কিন্তু ভালো মতন রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে মোহনবাগান জিতেছে, 5-5টা সুন্দর গোল আমরা দেখেছি, এগুলোকেই এনজয় করি, এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।